প্রিয় সুধী, আজ দেখাবো শান্তমারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি আমাদের বিশ্ববিদ্যালয়, যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমামুল কবির শান্ত স্যার। বিশেষ করে আজকে দেখবেন আমাদের মিউজিক ডিপার্টমেন্ট। চলুন ঘুরে দেখি। ইনি হচ্ছেন কমল স্যার, যিনি তবলা শিক্ষক হিসেবে আমাদের ভার্সিটিতে আছেন। ইনি হচ্ছেন বিপ্লব স্যার, তিনিও আমাদের ভার্সিটিতে তবলা শিক্ষক হিসেবে আছেন। আমাদের একটা কোর্স ছিল এই সেমিস্টারে, আমরা বিপ্লব স্যারের কাছে বেশ কিছু তবলার বোল বানি আমরা একেবারে হাতে কলমে স্যারের কাছ থেকে শিখেছিলাম। তো চলুন আমরা একটি নজরুল সঙ্গীতের ক্লাসের কিছু অংশ দেখে আসি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, আমরা শুনেছি যে কাজী নজরুল ইসলাম রাগ সৃষ্টি করেছেন, এই ব্যাপারে জানতে চাচ্ছিলাম। কাজী নজরুল ইসলাম আমাদের জানা মতে মানে সবকিছু গবেষণার আসলে বিষয়। আমরা এই যাবৎকাল পর্যন্ত নজরুলের যে তথ্য উপাত্ত পেয়েছি, স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম কাজী নজরুল ইসলাম মোট 18টি রাগ সৃষ্টি করেছেন। স্যার খুব সুন্দর করে বোঝাচ্ছেন এবং রাগের নামগুলো পর্যায়ক্রমে বলে দিচ্ছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যার একটি রাগের নাম অনুযায়ী সে একটি গানের উদাহরণ দিলেন, যে রাগটির উপরে নজরুল গানটি লিখেছেন সেটি হচ্ছে রাগ দোলন চাপা, রঞ্জনী এবং শিব সরস্বতী। এই মোট 18টি রাগ এবং 18টি রাগের আমরা কিছু ফাউন্ডেশন পাই, কিছু চলন পাই, সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আমি অবশ্যই এরপরে আলোচনা করব। চলুন এখন আমরা ক্লাসিক্যালের কিছু থিওরি ক্লাসের অংশ দেখে আসি। এখানে ম্যাম রাগ পরিবেশন করার যে সময়চক্র রয়েছে সেটা সম্পর্কে বোঝাচ্ছেন। সাধারণত গানগুলো আমরা পাই। খামার স্টাইলের কিছু রাগ গাওয়া হয়। তোমাদের কোন প্রশ্ন আছে বলো? আর ভূপালী রাগের আরোহণ অবরোহণ একই রকম, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায়, আলাদাটা কোথায়? আচ্ছা, দেশকাল আর ভূপালী দুটো রাগের আরোহণ অবরোহণ তো আমরা জানি একই, ঠিক আছে? আমরা কি জানি ভূপালী রাগের বাকি স্বর হচ্ছে গা আর সমবাদী স্বর হচ্ছে ধা, ঠিক আছে? দেশকাল রাগে কি হয়ে যাচ্ছে, দেশকাল রাগের বাদী ধা আর সমবাদী গা, মানে ধৈবতের ব্যবহার বেশি, তো হাতে বেশি দাঁড়িয়ে বিস্তার করা হচ্ছে, যার কারণে এদের মানে দুটো রাগের স্টাইল আলাদা। এদিকে এসে দেখলাম স্যার একেবারে নতুন একজন স্টুডেন্টকে একটি নজরুল সঙ্গীত একেবারে হাতে ধরে হারমোনিয়ামে তুলে দিচ্ছেন। চলুন আমরা রবীন্দ্রসঙ্গীতের ক্লাসের কিছু আংশিক অংশ দেখে আসি। চলুন
এখন আমরা ক্লাসিক্যালের প্র্যাকটিক্যাল ক্লাসের কিছু অংশ দেখে আসি। এখানে কিছু স্টুডেন্ট তারা নিজেদের মতো করে কিছু চর্চা করছেন। প্রফেসর ডক্টর প্রদীপ কুমার নন্দী, যিনি আমাদের ডিপার্টমেন্টের হেড। আজ এতটুকুই দেখানোর ছিল আমাদের ভার্সিটি নিয়ে। পরবর্তীতে আপনাদের সামনে আমাদের ভার্সিটির আরও অনেক কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আসব। এছাড়াও সঙ্গীতের আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের ভার্সিটির। সবার জন্য শুভকামনা রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।